হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একবার শীতের দুপুরবেলা বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায়। তো কোথায় যাচ্ছি এই ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পেরে যাবে। এই যে পুচকুটাকে নিয়ে আর বড়মশাইকে নিয়ে আস্তে আস্তে বাইকে করে এগিয়ে যাচ্ছি। বাইকের মধ্যে যাচ্ছি বলে ঠান্ডাটা কিন্তু একটু বেশি লাগছে। তো আমার মেয়ের শরীরটা খুব বেশি ভালো না। তো চলো এবার দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এগরা ফেয়ারে। তো এগরা ফেয়ার 2025। তো বললাম যে কোথায় যাচ্ছি, চলো তাহলে এই গড়ির ভেতরে যাওয়া যাক। আর একটু এগিয়ে গেলেই কিন্তু মেলার দর্শন পাওয়া যাবে। তোমরা যারা পূর্ব মেদিনীপুরে থাকো তারা কিন্তু এগরা শহর সম্পর্কে ভালো করেই জানো। তো এই এগরা শহরে এই এগরা ফেয়ারে আমরা কিন্তু চলে এসেছি। তো তোমরা মনে মনে অনেকে ভাববে যে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে মেলা ঘুরি। তবে কি বলতো, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম শীতকালে আমাদের এখানে অনেক বড় বড় আর সুন্দর সুন্দর মেলা বসে। পূর্ব মেদিনীপুরের মানুষরা জানলেও গোটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কিন্তু তোমরা জানো না। তাই তোমাদের সাথে আমাদের মেদিনীপুরের এই সমস্ত জিনিসগুলোকে শেয়ার করে দিচ্ছি। চলো মেলা শুরু হয়ে গেল। তো ঢুকতেই দেখলাম সাইডে কত ধরনের ব্লাউজের দোকান। তো আমি জানি না যে ব্লাউজের সাইজগুলো কিন্তু খুব ঠিকঠাক হবে কি না। আমার তো মনে হয় সাইজ একদম পারফেক্ট নাও হতে পারে। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের অনেকগুলো খেলনার দোকান। তো মোটামুটি সব মেলায় এইগুলো দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, একটু ভেতরে গিয়ে ওয়েট করছিলাম যে আকর্ষণীয় জিনিস কি দেখা যায়। হঠাৎই দূর থেকে একটা দোকান দেখতে পেলাম, গিয়েই চোখটা যেন আটকে গেল। চলুন তাহলে আপনাদেরকেও দেখিয়ে দিয়ে আসি জিনিসটা কি আছে। এগিয়ে গিয়ে দেখি কি সুন্দর সুন্দর পাখি, সব ঝাঁক বেঁধে বসে আছে। রং বেরঙের বিভিন্ন রকমের পাখি। এই পাখিগুলোর কিন্তু বেশি দাম না, মাত্র দেখুন লেখা আছে 20 টাকা। তবে এই যে ময়ূরগুলো, এর দামটা কিন্তু একটু বেশি। তো ফেরার সময় ভাবছি কটা তুলে নেব। তারপরে এখানে দাঁড়িয়ে দেখলাম আরও অনেক কিছু, বর বউ থেকে শুরু করে আরও কত সুন্দর হাতের কাজ, সবই কিন্তু মাটির। তো চলো আস্তে আস্তে তোমাদের আরও অনেক কিছু দেখাই যে মেলার ভেতরে কি হচ্ছে। তবে হ্যাঁ, ঢুকতে ঢুকতেই শুনছিলাম যে এদের এখানে গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন হচ্ছে। তো আমি যতক্ষণ না হেঁটে হেঁটে যাব ততক্ষণ কিন্তু কম্পিটিশনটা শেষ হয়ে গেছে। আসলে মেলাটা বিশাল বড় এরিয়া নিয়ে হয়ে থাকে এখানে। তো সেই জন্য একটু টাইম লাগছে আর কি। তো চলো বন্ধুরা, এই মেলার ভেতরে কিন্তু আমি প্রবেশ করে গেছি। তো অ্যাজ ইউজুয়াল মেলার মধ্যে কিন্তু জিলিপি আমরা দর্শন পাবোই ঢোকার পথে। তো জিলিপিটা দেখে নিলাম। তারপরে আস্তে আস্তে দূরে আমরা দেখলাম যে সমস্ত শিল্পী বা যারা মারা গেছেন তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য তাদের ফটোগুলো এখানে লাগিয়ে রেখে দিয়েছে। এগিয়ে গিয়ে দেখলাম অনেক মানিগুণী শিল্পী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী যারা মারা গিয়েছেন তাদের এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে। খুব বেশি সন্ধ্যেবেলা কিন্তু এই মেলাটা বসে না, সকাল থেকেই শুরু হয়ে যায়। বেশিরভাগ মানুষই সকাল সকাল বা দুপুর দুপুর চলে আসে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি একটা খেলনার দোকান, যেখানে ডোডোই কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছে। ও বলল, মা দেখো কি সুন্দর ভূত মুখোশ, ওই কিন্তু এগুলো খেলতে খুব ভালোবাসে। তারপরে দেখলাম বাচ্চাদের কি সুন্দর ফ্যান, হ্যান্ড ফ্যান এগুলো, তারপরে শার্পনার, বিভিন্ন রকমের শার্পনার, তারপরে পেন্সিল। তারপর এখানে দেখলাম শোলার কিছু জিনিস, এই শোলার বুদ্ধ, টেডি বিয়ার, ক্রিসমাস ট্রি। খুব ভালো লাগে এগুলো দেখতে, ঘর সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো সত্যি খুব ভালো। তারপরে দেখুন এইখানে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো যেগুলো কিন্তু বাচ্চাদের জন্য সত্যি কিন্তু খুব আকর্ষণীয়। বিশেষ করে এই পুতুলগুলো আমার তো দেখেই খুব ভালো লেগে গেল, যে কবে একটা পুতুল নিয়ে ঘরকে সাজিয়ে রাখবো। বাচ্চাদের মাঠ, আরও অনেক কিছু। তো চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক। তো এখানে এগিয়ে গিয়ে দেখলাম যে একটু ঘুগনির দোকান। এখানে এটাকে চটপটি বলে। তো চলো এগুলো খাই। অনেক দিন ভাবি যে খাবো না খাবো না, কারণ কতদিন ধরে বানিয়ে রাখে এগুলো, কিন্তু আজকে দেখে একটু খুব খেতে ইচ্ছা করলো। তো এই চলে এসছে আমাদের চটপটি। তো প্রথমে বড়মশাইকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো কেমন। তো ও ফার্স্টে খেয়ে দেখছে যে কেমন।
পুরোটা খায়নি, ও পুরোটা না খেয়ে আমাকেই পুরোটা দিয়ে দিয়েছে। তো বললো যে ও একটু পেট পুজো করবে। তো চলে এলাম একটা খুব সুন্দর জায়গায়। তো এটার ডিটেলসটা এবারে আমি এতগুলো মেলায় আপনাদেরকে দেখিয়েছি, আজকে একটু এটার ডিটেলসটা আপনাদেরকে বলবো। এটা হচ্ছে একটা বিশাল বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্ট খোলা হয় মেলার ভেতরে। প্রতিটা মেলায় কিন্তু পূর্ব মেদিনীপুরে এগুলো দেখতে পাওয়া যায়। এই এক একটা রেস্টুরেন্টের ভাড়া কিন্তু নেয় 30 থেকে 50,000 টাকার কাছাকাছি। তো এরা প্রত্যেকটা মেলায় গিয়ে গিয়ে এক একটা স্পট দখল করে নিয়ে বসে, যেগুলোর পুরোটা পেমেন্ট কিন্তু মেলা কর্তৃপক্ষকে করতে হয়। তো এইটা হচ্ছে দেখুন লেখা আছে বাবা লোকনাথ রেস্টুরেন্ট। আমরা সাধারণত রেস্টুরেন্ট একটু অন্যরকম দেখি, তবে এখানে মেলার ভেতরে কিন্তু এরকম ধরনের রেস্টুরেন্ট কিন্তু সচরাচর দেখা যায়। তো এই রেস্টুরেন্টের ভেতরে অন্যান্য যে রেস্টুরেন্ট আমরা শুনেছি নাম, সেই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু যা যা থাকে এখানেও কিন্তু ঠিক তাই। চাইনিজ থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো চলুন আমরাও আমাদের জায়গায় বসে পড়েছি, যেহেতু ডোডো মোমো খেতে ভালোবাসে সেই জন্য মোমো অর্ডার করে দিলাম। আর আমরা দুজনে মিলে খাবো কিন্তু এই দোসা। দোসা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো ডোডোর বাবা কিছুটা খেয়েছে, আমি যেহেতু ঘুগনিটা খেয়েছিলাম বলে আমি পুরোটা খেতে পারিনি। তো চলো, আর ডোডো মোমোটা একটু ঝাল দেখে ওর জন্য একটু চিপসের প্যাকেট আর একটা কেকের প্যাকেট এনে দিলাম। জানি জাঙ্ক ফুড বাচ্চাদের দেওয়া উচিত না, কিন্তু যেহেতু আমরা বাইরে বেরিয়েছি কিছু ক্যারি করিনি। তারপরে আমরা নিয়ে নিলাম ভেলপুরি। দেখুন এখানে লেখা আছে ভেলপুরি নাম্বার 1। তো আমাদের বাড়িতে সবাই আমরা বসে ভেলপুরি খাবো বলে এই জন্য বাড়ির জন্য আমরা ভেলপুরিটা প্যাক করে নিলাম। এই ভেলপুরি খেতে কিন্তু সবারই ভালো লাগে। গানে গানে আমরা কিন্তু এই ভেলপুরির নাম খুব শুনেছি, তাই না? তো চলুন ভেলপুরিটা প্যাক করে নিই। গরম গরম ভেলপুরি দেখুন কিভাবে ভাজা হচ্ছে, একদম ছাঁকা তেলে। কিন্তু যদিও এটা আনহাইজেনিক হলেও তাও কিন্তু এই জিনিসটার টেস্ট ছিল। মাঝে মাঝে এই জিনিসগুলো খাওয়া যেতেই পারে বলুন। তো এইগুলো তুলে নিয়ে একটা ভালো জিনিস দেখাবো। এই দেখুন কটন ক্যান্ডি, প্রত্যেকটা বাচ্চার কিন্তু এগুলো প্রিয়। তবে হ্যাঁ, ডোডো খুব বেশি পছন্দ করে না, একটু একটু খেয়ে থাকে। তবে ছোটবেলায় আমরা এটাকে কিন্তু বুড়ির চুল বলতাম। আপনারা কারা কারা বুড়ির চুল বলে জানেন এটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। তারপরে নিয়ে যাই সেই দোকানটা। এই যে এই দোকানটায় প্রথমে চোখ আটকে গেছিল, তাই এখান থেকে কটা জিনিস মানুষকে গিফট দেওয়ার জন্য তুলে নিলাম। তো চলুন আজ ভিডিওটা এইটুকু, ভালো থাকবেন, টাটা।